এই জগতে কত হাজার হাজার দিক আছে, যে কোনো এক দিক দিয়ে আপনি জয়লাভ করে বসে আছেন, সেটা আপনি নিজে বুঝতে পারেননি। আপনার যে ক্ষমতা সেটি হয়তো অন্যের নেই, আপনার যে বুদ্ধি সেটা হয়তো অন্যের কাছে নেই, অন্যের যা বুদ্ধি আছে আপনার হয়তো সেটা নেই। আপনি উচ্চ মাধ্যমিক পাস, বেকার, টিউশনি করে মাসে হয়তো 5,000 টাকা রোজগার করেন। আপনার পাশে একজন ব্যক্তি MA পাস করে বসে আছেন, টিউশন মোটেই তার জোটেনি। এখন আপনি বলুন তো, MA পাস করতে পারেননি বলে কি আক্ষেপ করবেন? নো, নেভার। সোনার দোকান করে আপনার বন্ধু হয়তো বিরাট টাকার মানুষ হয়েছে বলে আপনি হয়তো ভাবছেন আমার জীবনের কি মূল্য আছে, MA পাস করে একটা চাকরি জুটাতে পারলাম না। অথচ আপনার বন্ধু 5ম শ্রেণীতে ফেল করে বোম্বে গিয়ে 3খানা ফ্ল্যাট কিনেছে, 20 জন কারিগর রেখেছে সোনার দোকানে, তার জীবনই হয়তো সে জয়ী হলো। আমার মনে হয় আপনি বুঝতে এখানে একটু ভুল করলেন, আপনার চিন্তাধারা একটু উন্নতি করুন। আমি আগেই বলেছি, জীবনে অর্থের কিন্তু খুব প্রয়োজন, কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে জীবনের সাফল্য বা জয় পরাজয় বিচার করা যায় না। অর্থের মাপকাঠিতে বা অর্থের মানদণ্ড দিয়েই জীবনে সাফল্য বা জয় পরাজয় বিচার করা যায় না। বলুন তো, আপনি যে অফিসে যেতে পারবেন, আপনার বন্ধু কি সেই অফিসে যেতে পারবে? কোনো সামাজিক কাজে আপনার বন্ধু হয়তো আপনার থেকে বেশি চাঁদা দেবে, কিন্তু কোনো বক্তব্য কি সেখানে রাখতে পারবে? হ্যাঁ, তবে আপনার বন্ধুও সার্থক মানুষ হতে পারে যদি সে অর্থদানের সঙ্গে সঙ্গে নিজের ভাবনা আর চেতনা দিয়ে সমাজের কাছে জড়তা কাটিয়ে আপনার বুদ্ধি বলে জীবনের সঙ্গে নিজের জীবন যোগ করতে পারে, মনুষ্যত্ব দেখাতে পারে। ধরুন আপনি একজন দোকানদার, এবার আপনি ভাবছেন শিক্ষক, অধ্যাপক, অফিসার, ডাক্তার প্রভৃতিদের জীবন সার্থক, করাই জীবনে জয়ী, ওদের জীবনের একটা মূল্য আছে, আর আমি এক সামান্য দোকানদার, আমার কি মূল্য? এই ভাবনাটা সম্পূর্ণ আপনার ভুল। আপনি কি জানেন আপনার দোকান বন্ধ থাকলে ওই সব সার্ভিস হোল্ডারদের একদিনও চলবে না? ওরা যতই বড় চাকরি করুক না কেন, আপনার ওপরই ওদের নির্ভর করতে হয়। আপনার মতো দোকানদার না থাকলে ওদের জীবন অচল হয়ে যাবে। তাই আপনি ওদের থেকে ওপরে, আপনি স্বাধীন, আপনি সুখী। আপনাকে ওই সব চাকরদের বাড়িতে যেতে হবে না, বরং ওরাই আসবে আপনার কাছে। যাই হোক, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আপনার ব্যবহার কথাবার্তা যদি মাধুর্য, স্মার্টনেস থাকে, আর খদ্দেরের প্রতি যদি আগ্রহ, উদ্দীপনা থাকে, অতি সহজে আপনি সার্থক দোকানদার হবেন। আপনি একজন শিক্ষক, আপনি ভাবছেন যে এক ব্যক্তি ডাক্তার, ডাক্তারের কাছে টাকা ছুটে ছুটে আসছে বলে ডাক্তারবাবুর চেয়ে কি আপনার মান কম? মনে রাখবেন, আপনি একজন শিক্ষক। আপনি বা আপনার মতো শিক্ষকগণ পড়াশোনা শিখিয়ে হাজার হাজার ডাক্তার তৈরি করতে পারবেন, আর এই ডাক্তারবাবু কিন্তু শত চেষ্টা করলেও একজন শিক্ষক তৈরি করতে পারবেন না। আপনি শিক্ষক হয়ে ভাবছেন শিল্পপতি, ধনী ডাক্তার, ধনশালী ব্যক্তি, বিরাট ব্যবসায়ীদের দেখে ভাবছেন ওরাই জীবনে জয়ী, ওদের গাড়ি বাড়ি আছে, অর্থ আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি রয়েছে, আর আমি শিক্ষকতা করে কোনো রকমে বেঁচে আছি, বাড়ি লোন করে পরিশোধ করতে রিটায়ারের দিন হয়তো চলে আসলো, টাকার ইন্টারেস্ট দিতে দিতে জীবন শেষ হয়ে গেল, আমার তো জীবন সম্পূর্ণটাই হেল হয়ে গেল। দেখুন স্যার, এটাকে পরাজয় বলে ভাববেন না। আপনি তো মানুষ গড়ার কারিগর। আপনাদের মতো শিক্ষকের হাতে কৈশোরের কিশলয় পণ্যে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। মানুষের মনের জ্ঞানের আলো জ্বালাতেই তো আপনারা এই ধরাভূমিতে এসেছেন। আপনারা জ্ঞান সূর্য, জ্ঞানের রং মশালা আপনাদের হাতে। আপনারাই উকিল, ব্যারিস্টার তৈরি করেছেন, ডাক্তার তৈরি করেছেন। এটা কি আপনাদের কম কৃতিত্ব? তবে পরাজয়ের কথা ভাবছেন কেন? আপনি একজন কৃষিজীবী, চাকুরিজীবীদের দেখে হতাশ হবেন না। আপনারা চাষ না করলে মানুষ দুবেলা পেট ভরে খেতে পাবে না। আপনার মুখ চেয়ে বসে আছে পৃথিবীর কোটি কোটি মানুষ। আপনাদের উৎপন্ন ফসলেই তো দেশের শ্রীবৃদ্ধি। তাই তো বিবেকানন্দ বলেছিলেন যে আপনাদের জয়গান করে বলে গেছেন, যাদের রুধিরস্রাবে মনুষ্য জাতির এত উন্নতি, তাদের অক্লান্ত পরিশ্রমে সমাজ বেঁচে আছে। হে তোমরা ভারতের চিরদলিত, পদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। লাল বাহাদুর শাস্ত্রী কৃষক সমাজের জয়গান গিয়ে তাদের উৎসাহ দিয়ে বলেছেন, জয় জওয়ান জয় কিষাণ। কবিরাও গেয়ে গেছেন আপনাদের সম্বন্ধে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী সকল দেশের আশা। মনুষ্য সমাজের জন্য রোদে পুড়ে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে চলছেন দিনের পর দিন, তাদের অন্ন সংস্থানের জন্য, অন্ন যোগানের জন্য। তাই আপনারাই জয়ী মানুষ। আপনি একজন শিক্ষিত বেকার, ভাবছেন জীবনে সফল হতে পারলাম না, যেদিকেই তাকান সেদিকেই অন্ধকার, আধার পেরোনো সম্ভব নয়, এর থেকে পড়াশোনা না করাই ভালো ছিল, এরকম হতাশা আপনার জীবনে আসতে পারে না। তবে না, আপনি এভাবে হতাশ হবেন না। শিক্ষার মূল্য সব যুগেই ছিল, সব কালেই রয়েছে। চাকরির জন্য চেষ্টা করুন না, আজ না হয় কাল অবশ্যই পেয়ে যাবেন। চাকরি করলেই যে জীবনে সার্থক হবে এমন কোনো কথা নেই। আপনি রাজমিস্ত্রি, নিজেদেরকে ছোট ভাববেন না। আপনাদের মতো স্থপতিরা স্থাপন করেছেন এই বরভূদরের ভিত্তি, তিরুপতির মন্দির, অজন্তা ইলোরার গুহা মন্দির, তাজমহল, সোমনাথ মন্দির, মক্কা মদিনা, কাবা মসজিদ, কত গোনাবো, পুরীর মন্দির, কোণার্কের মন্দির, কত কিছু। জীবনের পরাজয়ের গ্লানিয়ে ভাববেন কেন? হাওড়ার ব্রিজ থেকে শুরু করে লন্ডনের ব্রিজ, এসবই তো আপনাদের কীর্তি। এসব যারা নির্মাণ করেছেন তারা তো বংশানুক্রমিক অমর হয়ে আছেন। তারা চিরকাল জয় পরাজয়ের ঊর্ধ্বে, ইতিহাসের পাতায় তারা উজ্জ্বল। তাই বন্ধুরা, আপনারা যে যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, সেই অবস্থাতে আপনারা 100% জয়ী। নিজেদের কখনো পরাজিত ভাববেন না। নমস্কার বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না, নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এমন মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পান। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।